আইএলস স্পিকিং নিয়ে দুশ্চিন্তায় আছেন, কথা বলতে যে আটকে যাচ্ছেন, আপনার মন মতো বলতে পারছেন না, কিভাবে ইমপ্রুভ করবেন কিছু বুঝতে পারছেন না, অনেক দিন যাবত ক্লাস করছেন, বাকি 3 মডিউলে মোটামুটি পারলেও স্পিকিং মডিউলে ইমপ্রুভমেন্ট হচ্ছে না, বলতে গেলে পেটের ভিতরে কথা আছে কিন্তু মুখে আসছে না। এই ধরনের যে কোনো সমস্যার সমাধান যদি আপনার প্রয়োজন হয়ে থাকে বা এই ধরনের যে কোনো প্রবলেম যদি আপনি ফেস করে থাকেন, তাহলে আজকের লেসনটি শুধুমাত্র আপনার জন্য। ওয়েলকাম টু মাই চ্যানেল আইএলস কেয়ার। আপনার আইএলস জার্নিতে যে কোনো ধরনের প্রবলেমের সলিউশন আশা করি আপনি পেয়ে যাবেন এই চ্যানেলে। আমি চেষ্টা করছি এই চ্যানেলটাকে আইএলসের জন্য ওয়ান স্টপ সার্ভিস হিসেবে তৈরি করার জন্য। আপনার আইএলস রিলেটেড যে কোনো ধরনের কনফিউশন, যে কোনো ধরনের প্রবলেম, ইউ ক্যান ইনফর্ম মি ভায়া কমেন্ট। আপনি আমার ভিডিওর কমেন্টে জানাতে পারেন আপনার যে কোনো ধরনের সমস্যা। আমি চেষ্টা করব প্রায়োরিটি বেসিস ওই টপিক নিয়ে আগে লেসন মেক করার জন্য। আর স্টেপ বাই স্টেপ আমি চেষ্টা করে যাচ্ছি আইএলসের জন্য যাবতীয় যত ইনফরমেশন আপনাদের জানার প্রয়োজন হয় সমস্ত ধরনের লেসন আপনাদেরকে দেওয়ার জন্য। আজকের যে লেসনটি সেটি হচ্ছে আইএলস স্পিকিং আমি ইমপ্রুভ করতে চাই, এখন আমার কি করতে হবে। ভিডিওর থাম্বনেলে অলরেডি আপনি দেখেছেন, জাস্ট 2টা কাজ আজকে আপনাদেরকে বুঝিয়ে দিব। আমার লাস্ট 8 থেকে 10 বছরের অভিজ্ঞতায় আমি যে হাজার হাজার স্টুডেন্ট পড়াচ্ছি, সেখানে আমি যে রিয়েল ফর্মুলাটা অ্যাপ্লাই করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি এটা অব্যর্থ কাজ করবেই, ব্যর্থ হওয়ার কোনো চান্সই নাই। সুতরাং আপনাকে একটু মনোযোগী দিয়ে শুনতে হবে, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে এবং দেখার পর থেকে কাজ শুরু করতে হবে। আপনি যদি রেগুলারিটি মেনটেন করে কাজগুলো করতে পারেন, তাহলে অবশ্যই 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 আপনার স্পিকিং ইমপ্রুভমেন্ট হবে এবং আপনি আইএলস স্পিকিংয়ে ভালো করবেন, আপনার ডিজায়ার্ড স্কোর পাবেন ইনশাল্লাহ। তো বিফোর দ্যাট জাস্ট লেট মি ইনফর্ম ইউ, আপনার যদি মক টেস্ট দেওয়ার প্রয়োজন পড়ে, আপনি যদি চান যে আপনি আপনার নিজেকে অ্যাসেস করতে চাচ্ছেন, বিশেষ করে স্পিকিং এবং রাইটিংয়ের লাইন বাই লাইন অ্যাসেসমেন্ট উইথ প্রপার ডাইরেকশন হাউ টু ইমপ্রুভ, যদি আপনার প্রয়োজন হয়ে থাকে, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ মি। আমার সাথে কন্ট্যাক্টের ডিটেলস আপনি ভিডিওর কমেন্টে পেয়ে যাবেন। আমার সাথে কন্ট্যাক্ট করে আমার কাছে মক টেস্ট দিতে পারেন। এবার আসি কোন 2টা কাজ আমাকে করতে হবে। প্রথম, ফার্স্ট অফ অল যে কাজটা ভেরি সিম্পল বাট ইফেক্টিভ, 1000% ইফেক্টিভ। আমি যদি বলি আপনাকে দেখে দেখে জোরে জোরে উচ্চারণ করে পড়তে হবে। আমরা ইংরেজিটা পড়ি হচ্ছে মনে মনে, আমরা হচ্ছে জাস্ট চেয়ে দেখি, চোখ বুলিয়ে যাই যেটাকে বলে, আমরা সাউন্ড করি না, জোরে জোরে উচ্চারণ করে পড়ি না। এখন এটা আমাদের একটা সামাজিক বলতে পারেন যে ব্যাপার স্যাপার আছে, যে জোরে উচ্চারণ করে পড়লে বা জোরে জোরে পড়লে এই ব্যাপারটাকে অনেকে হাস্যকরভাবে দেখে বা মজার চলে দেখে। কিন্তু ট্রাস্ট মি, আপনি নিশ্চিত থাকেন, আপনি যদি ইংরেজিতে ভালো বক্তা হতে চান, ইফ ইউ ওয়ান্না বিকাম আ ফ্লুয়েন্ট স্পিকার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইউ মাস্ট রিড লাউড। আপনাকে জোরে জোরে উচ্চারণ করে পড়তেই হবে, এটার কোনো ধরনের কোনো বিকল্প নাই। এখন এখানে কিছু সিস্টেমেটিক ব্যাপার আছে, যেমন ধরেন আপনি একটা টেক্সট নিলেন, আপনি একবার পড়লেন, তারপরে আরেক টেক্সটে চলে গেলেন, তারপর আরেক টেক্সটে চলে গেলেন, এইভাবে কিন্তু আপনার ইমপ্রুভমেন্ট হবে না। তাহলে কিভাবে হবে? প্রথমত আপনি ধরেন 1000 ওয়ার্ডের একটা টেক্সট নিলেন, এটা প্রথমবার আপনি রিডিং পড়েন। স্বভাবতই আপনি যখন পড়তে যাবেন খেয়াল করে দেখবেন যে এখানে হয়তো 50% ওয়ার্ড খুব ইজিলি আপনি উচ্চারণ করতে পারছেন, বাকি 50% ওয়ার্ড আপনার জন্য উচ্চারণ করতে সমস্যা হচ্ছে। কোথাও না কোথাও একটু না একটু জড়তা ফেস আপনি করছেন, দেয়ার ইজ সাম ইনার্শিয়া ইউ আর ফেসিং ওভার দেয়ার, আপনি এখানে ফেস করছেন। এইটাই যখন আপনি আবার সেকেন্ড টাইম পড়বেন, তখন দেখবেন যে আপনি 70% ওয়ার্ডস এবার কারেক্ট উচ্চারণ করতে পারছেন, 30%-এর সমস্যা। 4th টাইম 5th টাইমে যখন আপনি যাবেন, অলমোস্ট 95% ওয়ার্ড আপনি কারেক্ট উচ্চারণ এবং দ্রুত করতে পারবেন। প্রথম ধাপ। সেকেন্ড স্টেপ হচ্ছে, প্রথমবার যখন আপনি উচ্চারণ করে পড়বেন, দেখবেন আপনার সময় যদি লাগে আধা ঘন্টা, এই সময়টাকে আপনার চেষ্টা করতে হবে দ্রুত উচ্চারণ করে সঠিক উচ্চারণ রেখে এই আধা ঘন্টাকে আপনি যেন 10 মিনিটে নিয়ে আসতে পারেন। মানে প্রথম ধাপটা হচ্ছে উচ্চারণের কাজটা করতে হবে, দ্বিতীয় ধাপটা হচ্ছে আপনার সময়কে নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে। প্রথমত হচ্ছে 30 মিনিটেরটা আপনার অন্তত 1/3 10 মিনিটে নিয়ে আসতেই হবে। তো যখন আপনি 30 মিনিটেরটা 20 মিনিট আনতে যাবেন, তখনই একটা হিউজ চ্যালেঞ্জ। ওই 20 মিনিটেরটাকে যখন আপনি আবার 10 মিনিট আনতে যাবেন, তখন আরও হিউজ চ্যালেঞ্জ। এই প্রসেসের ভিতর দিয়ে যখন আপনি যাবেন, ফার্স্ট ফোকাস থাকবে উচ্চারণ ঠিক করায়, দ্বিতীয় ফোকাস থাকবে টাইম কমিয়ে নিয়ে আসায়। এই প্রসেসের ভিতর দিয়ে যখন আপনি যাবেন, তখন দেখবেন যে আপনার মুখের জড়তা এখানে অনেক ক্লিয়ার হয়ে গেছে। এখানে আরও একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আপনার আই অ্যান্ড মাউথ কোঅর্ডিনেশন বলে একটা কথা আছে। তার মানে আপনার চোখ যেটা দেখছে, সাথে সাথে মাউথ সেটা উচ্চারণ করছে। এই যে 2টার কোঅর্ডিনেশন, এটা অনেক ভালো হবে আপনার। এই মুহূর্তে হয়তো আপনার এটা দুর্বল, কিন্তু এখন আপনি যা দেখছেন তাই উচ্চারণ করে যখন আপনি পড়তে যাবেন এবং রেগুলারিটি মেনটেন করে প্র্যাকটিস করবেন, তখন দেখবেন যে এটা অনেক বেশি বেটার হয়ে গেছে, অনেক বেশি সাউন্ড হয়ে গেছে। এবং
আপনার ইংরেজি বলার ক্ষেত্রে আপনি অনেক দূরে এগিয়ে যাবেন, মানে অলমোস্ট 50% কাজ কমপ্লিট। এখন এখানে আরও কিছু প্রবলেম হতে পারে। সাপোজ ধরেন আপনি যে প্যাসেজটা পড়ছেন বা যে টেক্সটটা পড়ছেন সেখানে অলমোস্ট সব ওয়ার্ডই আপনি জানেন, কিন্তু কিছু ওয়ার্ড আছে এগুলোর উচ্চারণ আপনি অ্যাকচুয়ালি জানেনই না, কখনো আপনি ফেসই করেন না। এরকম অহরহ ঘটে। কেন? কারণ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অলমোস্ট 20 মিলিয়ন ওয়ার্ডস আছে, সবগুলো ওয়ার্ড আমার আপনার পক্ষে জানা সম্ভব না, ইভেন কারো পক্ষে জানা সম্ভব না। সেক্ষেত্রে আপনি পৃথিবীর সমস্ত ইংলিশ ওয়ার্ড জানার পরেও দেখবেন আপনি যদি একটা প্যাসেজ, আননোন প্যাসেজ পড়তে যান, ওখানে একটা দুইটা ওয়ার্ড আসবে যেটা আপনি জানেন না। ইটস ওকে, টোটালি ফাইন। এটা আমার ক্ষেত্রেও হয়। একদম যে ইংরেজিতে অনেক এক্সপার্ট তার ক্ষেত্রেও হবে। সুতরাং এটা নিয়ে দুশ্চিন্তা করার কিছু নাই। তো যে কয়টা ওয়ার্ড আপনি জানেন না, কাইন্ডলি সেগুলো একটু গুগল থেকে তার অর্থ দেখেন এবং তার প্রোনাউন্সিয়েশনটা শুনে নেন। কারণ গুগলে সরাসরি আপনার প্রোনাউন্সিয়েশন অপশনে ক্লিক করলে ওরা উচ্চারণটাও বলে দেয়। তাহলে এটা হচ্ছে জোরে জোরে উচ্চারণ করে পড়া, একটা কাজ। আমি যে দুইটা কাজ বলছিলাম তার মধ্যে জাস্ট একটা হচ্ছে জোরে জোরে উচ্চারণ করে পড়া, আরেকটা কি? আরেকটা হচ্ছে লিসেন অ্যান্ড রিপিট। লিসেন অ্যান্ড রিপিট, লিসেন অ্যান্ড রিপিট। কীভাবে? আপনি ধরেন একটা অডিও নিলেন, অডিওটা আপনি প্লে করবেন, একটা সেন্টেন্স শুনবেন এবং এই সেন্টেন্সটা আপনি যে শুনেছেন এটা এখন আপনি কমপক্ষে 5-10 বার রিপিট করবেন। ও যা বলেছে তাই, যা বলেছে তাই। এখানে অর্থ বোঝার দরকার নাই, এখানে হচ্ছে ও কেন বলছে, কি কারণে বলছে, কিচ্ছু বোঝার দরকার নেই। জাস্ট ছোট বাচ্চারা যেভাবে বাংলা ভাষা শেখে, ও যার কাছ থেকে যা শুনে ও শুধু তা শুনে এবং তা বলতে থাকে। অর্থ বোঝার দরকার নেই, কোথায় ব্যবহার হবে কিচ্ছু বোঝার দরকার নেই। ও জাস্ট যেটা করে শুনে এবং বলে, শুনে এবং বলে। ঠিক তেমনি আপনারও এই ছোট বাচ্চার ভূমিকা আসতে হবে, বিকজ দ্যাট ইজ দ্য অনলি প্রসেস ইউ ক্যান লার্ন আ ল্যাঙ্গুয়েজ। ওইটা হচ্ছে ন্যাচারাল প্রসেস। এর বাইরে গেলে আপনি একটা ভাষায় কখনোই দক্ষতা নিয়ে আসতে পারবেন না। তো যেটা বলছিলাম, কি করতে হবে? একটা অডিও নেন আপনার ফোনে, ফোনে প্লে করে একটা ফুল সেন্টেন্স শুনেন, অর্ধেক না, ফুল সেন্টেন্স শুনবেন। ওইটা শুনে আপনি কমপক্ষে 5 বার এটা রিপিট করেন এবং আপনি যে বলছেন সেটাও রেকর্ড করেন। যতক্ষণ পর্যন্ত এইখানে যেটা বলেছে সেটার সাথে এটা ম্যাচ না করতেছে ততক্ষণ পর্যন্ত আপনাকে এই চর্চা চালিয়ে যেতে হবে। এখানে যা বলছে হুবহু আপনারটাও এরকম হতে হবে। যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত এটা চলবে। লিসেন অ্যান্ড রিপিট, লিসেন অ্যান্ড রিপিট। এটা যে কোনো ধরনের অডিও হতে পারে, এটা কনভারসেশন হতে পারে, এটা হচ্ছে আপনার মনোলগ হতে পারে, এটা হচ্ছে আপনার ডকুমেন্টারি টাইপ অফ অডিও হতে পারে, যে কোনো ধরনের অডিও হতে পারে। হোয়াট এভার ইট ইজ, ইটস টোটালি ফাইন। কিন্তু যেটাই হোক, লিসেন অ্যান্ড রিপিট, লিসেন অ্যান্ড রিপিট। এই দুইটা কাজ যদি আপনি রেগুলারিটি মেনটেন করে করতে পারেন, বিশেষ করে সেকেন্ড কাজটা খুব বেশি ইম্পর্ট্যান্ট। যদি আপনি করতে পারেন আপনার স্পিকিংয়ের সমস্যা দূর হতে বাধ্য। ওয়েদার হয়তো যদি আপনি দৈনিক 2 ঘন্টা করে সময় দেন, আপনার দেখবেন 1 সপ্তাহের ভিতরে ক্লিয়ার। যে দৈনিক আধা ঘন্টা করে সময় দিবে তার লাগবে হচ্ছে 1 মাস। যে 1 ঘন্টা, যে ধরেন 20 মিনিট করে সময় দিবে, 15 মিনিট, তার লাগবে 2 মাস। এখন এটা ডিপেন্ড করছে আপনার ডেডিকেশন এবং আপনার সময়ের উপর। আপনি যত বেশি ডেডিকেটেড আপনি এখানে তত ভালো করবেন। আপনার যদি বেসিক ইংলিশে প্রবলেম থাকে, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ মি। আমার ফেসবুক পেজ এবং গ্রুপের অ্যাড্রেস ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনি চাইলে সেগুলোতে জয়েন করতে পারেন। ওইখানে অনেক ম্যাটেরিয়ালস দেওয়া হচ্ছে আপনার বেসিক ইংলিশ ইমপ্রুভের জন্য। এতক্ষণ পর্যন্ত সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। লেটস মিট ইউ সাম আদার ভিডিও। টিল দেন হ্যাভ এ নাইস টাইম। আসসালামু আলাইকুম।